যারা এমসিআই বা মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট অথবা অল্প ডিমেনশিয়া, ভুলে যাওয়া রোগ নিয়ে আসছে বা ডিমেনশিয়া নিয়ে আসছে, আমরা দেখি প্রায় 40% লোকের কোনো না কোনো ভাইটামিনের ডেফিসিয়েন্সি রয়েছে। ভাইটামিন বি ডেফিসিয়েন্সি টেস্ট করবার জন্য আমি দেখেছি যে অনেক জায়গায় হোম টেস্ট কিট অ্যাভেলেবেল আছে। তো আপনি কি ব্যক্তিগত পর্যায়ে পেশেন্টদেরকে নিজেকে ডিটেক্ট করবার জন্য কখনো কি হোম টেস্ট কি ইউজ করতে রেফার করেন, নাকি ডাক্তারের কাছে গিয়ে দেন ল্যাবরেটরি থেকে এটা ডিটেক্ট করাটা বেটার? ডার্ক স্কিন যাদের থাকে তারা সাধারণত ভাইটামিন ডি তৈরি করতে পারে না। মানে সানশাইনে গেলেও একটু বেশি সময় সানশাইনে থাকতে হয়। আর্লি ডিমেনশিয়া মানে যাদের মাইল্ড ডিমেনশিয়া হচ্ছে বা ফরগেটফুলনেস হচ্ছে, তাদের আমরা অনেক সময় প্রোবায়োটিক্স প্রেসক্রাইব করি এবং অনেক বেনিফিট তারা পায়। বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশি জনসংখ্যার ভিতরে দেখা যাচ্ছে যে ভাইটামিন বি ডেফিসিয়েন্সি একটি সাইলেন্ট প্যান্ডেমিকের মতো নোটিস করা হয়েছে, এবং এটি কিন্তু একটি সায়েন্টিফিক নোটিফিকেশন, কোনো র্যান্ডম কোনো অনুসন্ধান নয়, সায়েন্টিফিক্যালি এই পেপার পাবলিশ করে এটি বলা হচ্ছে। তো আপনার কাছে জানতে চাইবো, একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আপনি যুক্তরাষ্ট্রে অনেক বছর ধরে আপনি প্র্যাকটিস করছেন, তো আপনার এক্সপিরিয়েন্সে আপনি ভাইটামিন বি ডেফিসিয়েন্সির পেশেন্ট আমাদের বাংলাদেশি কমিউনিটির ভিতরে কিরকম অবজার্ভ করছেন? খুব সুন্দর প্রশ্ন। হ্যাঁ, সত্যি কথা বলতে কি যে ভাইটামিন ডেফিসিয়েন্সি এক ধরনের প্যান্ডেমিক রয়েছে। যদিও আমি আমেরিকাতে প্র্যাকটিস করি, এখানেও আমরা দেখেছি যে যারা এমসিআই বা মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট অথবা অল্প ডিমেনশিয়া, ভুলে যাওয়া রোগ নিয়ে আসছে বা ডিমেনশিয়া নিয়ে আসছে, আমরা দেখি প্রায় 40% লোকের কোনো না কোনো ভাইটামিনের ডেফিসিয়েন্সি রয়েছে। এটা আমরা সবসময় দেখে থাকি। হয়তো ভাইটামিন বি12 অথবা বি6 অথবা থায়ামিন অথবা অন্য ভাইটামিন ডি, এগুলো ডেফিসিয়েন্সি রয়েছে। আমি কয়েকবার বাংলাদেশে গেছি এবং অনেক পেশেন্ট দেখেছি আমার এলাকায়। তখন আমি দেখেছি যে তাদের অবস্থা, তারা সাধারণত দুর্বলতার নিয়ে আসে, ভুলে যায়, মাথা ধরা এবং মাসেল উইকনেস। অনেকের আছে চোখের সাইডটা ড্রাই হয়ে যাচ্ছে, অনেকের আছে মুখের চারিদিকে ফেটে যাচ্ছে বা মুখের যে কর্নারটা সেইটা ফেটে যাচ্ছে। এগুলো সব ডিপেন্ড করে ভাইটামিন ডেফিসিয়েন্সির উপরে। যেহেতু আমাদের দেশে বা আমেরিকাতে এত ভাইটামিন ডেফিসিয়েন্সি, মানে 40% লোকের ভাইটামিন ডেফিসিয়েন্সি রয়েছে, এত ভালো পুষ্টির পরেও, তখন আমরা ভাবতেই পারি যে কতটা এই ডেফিসিয়েন্সি রয়েছে আমাদের দেশে। আমি দেখেছি অনেক পেশেন্টকে আমাদের ডাক্তার যারা রয়েছেন তারা খুব ভালো ট্রিটমেন্ট করছেন, অনেক কিছু খুঁজে দেখছেন, অনেক রোগের ট্রিট করছেন, কিন্তু অনেক সময় আমি দেখেছি তাদের সিম্পল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। যেমন একজন লোকের মুখের কর্নারটা ফেটে যাচ্ছে, সেজন্য যে ভাইটামিন বি6 বা থায়ামিনের একটু ডেফিসিয়েন্সি রয়েছে, এটা একটু ট্রিটমেন্ট করলেই তারা কিন্তু ভালো হয়ে যেতে পারে। তাদের একটু দুর্বলতা রয়েছে, দুর্বলতাও ঠিক হয়ে যেতে পারে। কিন্তু আমরা এগুলো না করে অন্য কোনো রোগের খুঁজে বেড়াচ্ছি, অন্য কোনো কারণ খুঁজছি এবং তার ট্রিটমেন্ট করতে যাচ্ছি। কিন্তু আমরা যদি সচেতন হই এবং যারা শুনছেন, যারা ডাক্তার না পেশেন্ট, তারাও যদি সচেতন হন এবং নিয়মিতভাবে ভাইটামিন গ্রহণ করেন বা ভাইটামিন ট্যাবলেট নিতে পারেন, তাহলে অথবা ভাইটামিন যুক্ত খাবার খেতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের অনেক রোগ ঠিক হয়ে যাচ্ছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি দেখেছি যে এখানে অনেক কিছুর জন্যই আসলে কিন্তু হোম টেস্ট কিট অ্যাভেলেবেল আছে। সেরকম করে ভাইটামিন বি ডেফিসিয়েন্সি টেস্ট করবার জন্য আমি দেখেছি যে অনেক জায়গায় হোম টেস্ট কিট অ্যাভেলেবেল আছে। তো আপনি কি ব্যক্তিগত পর্যায়ে পেশেন্টদেরকে নিজেকে ডিটেক্ট করবার জন্য কখনো কি হোম টেস্ট কি ইউজ করতে রেফার করেন, নাকি ডাক্তারের কাছে গিয়ে
দেন ল্যাবরেটরি থেকে এটা ডিটেক্ট করাটা বেটার? আমরা আমরা নিজেরাই অর্ডার করি আমাদের অফিস থেকেই। আমরা সব ভাইটামিন গুলো অর্ডার করি। অনেক সময় আমরা থায়ামিন অ্যান্ড B6 অর্ডার করি না, কারণ আমরা যখন ভাইটামিন বি কমপ্লেক্স দেই ওর ভিতরে থাকে, কিন্তু ভাইটামিন B6টা আমরা অর্ডার করি। B12 সবসময় অর্ডার করি, ফলিক অ্যাসিডটা সবসময় অর্ডার করি। ভাইটামিন এ আমরা অর্ডার করি না, কে আমরা অর্ডার করি না, কিন্তু অন্য সবগুলো আমরা সবসময়, ভাইটামিন ডি সবসময় অর্ডার করি আমরা। কোনো পেশেন্ট আমাদের কাছে এলেই এটা একটা রুটিন হয়ে গেছে, আমরা অর্ডার করি, কারণ এটা ডেফিসিয়েন্সি আমরা খুব দেখি। বিশেষ করে যদি কারোর ক্রোনস ডিজিজ থাকে, যদি কারোর মাথা ধরা থাকে, দুর্বলতা থাকে, যদি কারোর গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি হয়ে থাকে, বা স্লিপ অ্যাপনিয়া থাকে, বা মাইল্ড ফরগেটফুলনেস হয়ে থাকে, তবে আমরা প্রায় প্রত্যেকেরই এই ভাইটামিনগুলো আমরা অর্ডার করে থাকি এবং টেস্ট করি, তারপরে ট্রিট করি অ্যাকর্ডিং টু। আমাদের দেশে আসলে এগুলো করা দরকার, কিন্তু আমাদের দেশের টেস্ট রেজাল্টটা কতটা রিলায়েবল হবে সেটা নিয়ে আমাদের অনেক সময় সন্দেহ থাকে। কিন্তু এগুলো টেস্ট করে দেখা ভালো, কিন্তু আমাদের দেশে যেহেতু এই ভাইটামিনগুলো একটু ডায়েটারি চেঞ্জ আনলেই আমরা পেতে পারি ভাইটামিনগুলো, সুতরাং আমরা পেশেন্টকে রিকমেন্ড করব যে এই ফুডগুলো একটু চেক করে খাওয়ার জন্য। কিন্তু আরেকটা ব্যাপার রয়েছে, আমাদের দেশে তো আসলে অনেকের গ্যাস্ট্রিক ডিজিজ থাকে। আমরা বলি কি গ্যাস্ট্রিক আলসার, তারপরে ডিসেন্ট্রি, এগুলো খুব বেশি হয়। আর এগুলো যাদের হয় বিশেষ করে, তাদের আমরা দেখি অনেক সময় তারা অ্যাবজর্ব করতে পারে না। আমাদের আরেকটা ব্যাপার রয়েছে, আমাদের দেশে ল্যাকটোজ ইনটলারেন্সটা খুব বেশি। অনেক লোকেরই ল্যাকটোজ ইনটলারেন্স থাকে। আমাদের আরেকটা ব্যাপার হলো যে আমাদের স্কিনটা একটু ডার্ক স্কিন যাদের থাকে তারা সাধারণত ভাইটামিন ডি তৈরি করতে পারে না। মানে সানশাইনে গেলেও একটু বেশি সময় সানশাইনে থাকতে হয়। এই ধরনের বিভিন্ন ধরনের অসুবিধা আমাদের রয়েছে, কিন্তু তারপরে আমরা এগুলোকে ওভারটেক করে নিজেদের প্রতি যদি যত্ন নেই, তাহলে নিজেদের অনেক রোগকে আমরা সেরে তুলতে পারবো। আমরা অনেক সময় দেখেছি যারা ফরগেটফুলনেস হয়ে যাচ্ছে, তাদের গাট প্রবলেম, যে মানে ইন্টেস্টাইনে প্রবলেম রয়েছে, এবং আমাদের দেশে একটা এই সমস্যাটা অনেক বেশি। আমি যাদের দেখেছি তাদের জন্য, তখন আমরা অনেক সময় প্রেসক্রাইব করি বা রিকমেন্ড করি প্রোবায়োটিক্স নামে এক ধরনের ওষুধ রয়েছে, যেটা গাট প্রবলেমকে, ইন্টেস্টিনাল প্রবলেমটাকে অনেকটা ভালো করে দেয়। সেই জন্য আমরা অনেক সময় আজকাল যেটা আমরা দেখছি যে আর্লি ডিমেনশিয়া, মানে যাদের মাইল্ড ডিমেনশিয়া হচ্ছে বা ফরগেটফুলনেস হচ্ছে, তাদের আমরা অনেক সময় প্রোবায়োটিক্স প্রেসক্রাইব করি এবং অনেক বেনিফিট তারা পায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনি শুরুতে বলছিলেন যে মাউথ আলসার বা ড্রাইনেস এবং স্কিনের বিভিন্ন ধরনের চেঞ্জ, চোখে ভিশন প্রবলেম, এই ধরনের অনেক কিছু নিয়ে থাকে, কিন্তু তারপরেও আবার একটু জানতে চাবো যে খুব কমন কমপ্লেইন পেশেন্টরা আসলে কি করে, বা আর্লি সিমটম কি কমনলি কিছু অবজার্ভ করা যায়, এবং কমনলি কি কি ধরনের কমপ্লেইন আমরা আসলে ভাইটামিন বি ডেফিসিয়েন্সি পেশেন্টদের কাছ থেকে শুনতে পাই? প্রথম কমপ্লেন নিয়ে আসে আমাদের দেশে, মানে আমেরিকাতে যারা আসে তাদের অত বেশি কমপ্লেন থাকে না, তাদের হাইপার সেন্সিটিভিটি টু পেইন এইটা অনেক থাকে। এদের আমি দেখিনি কখনো যে স্ক্যালি র্যাশ আছে এ ধরনের, কিন্তু আমাদের দেশে আমি দেখেছি তাদের মেইন কমপ্লেন্ট হলো ফ্যাটিক, টায়ার্ডনেস, তারপরে ড্রাই স্কিন, স্ক্যালির র্যাশ যেটাতে থাকে, ড্রাই স্কিন হয়ে উঠে যায়। তারপরে আমি অনেককে দেখেছি মাউথের কর্নারে তাদের আলসার হয়ে গেছে, ফেটে গেছে, এটা আমি দেখেছি। অনেকের চোখগুলো কেমন সাদা সাদা হয়ে গেছে, ভাইটামিন এ ডিফিসিয়েন্সি তাদের রয়েছে। ড্রাই আইস, এটা খুবই কমন। রাত কানা, আমাদের দেশে একটা ব্যাপার বলে রাত কানা, মানে রাতে তারা চোখে দেখতে পায় না। এই ধরনের পেশেন্ট আমি অনেক দেখেছি যারা রাতে দেখতে পায় না এবং অন্ধ হয়ে যাচ্ছে। এটা ট্রিটমেন্ট খুবই সহজ, যেমন ভাইটামিন এ, কিন্তু তারা পাচ্ছে না এটা। আর এই ডেফিসিয়েন্সিটা কেন হয় আমি ঠিক জানি না, কিন্তু আমাদের দেশে আমি অনেকের দেখেছি এটা। আমি আরো দেখেছি যাদের
অনেকের আছে ডায়রিয়া খুব বেশি হয়, তারা কন্ট্রোল করতে পারে না। কি ওষুধ, অনেক ওষুধ খেয়েছে তারা, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এদের কি, আমি তো অল্প সময়ের জন্য যাই, এই জন্য আমি টেস্ট করতে পারি না সি ডিফিসিল কোলাইটিস আছে কিনা, কারণ অনেক সময় আমাদের দেশের মানুষ অনেক বেশি অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করে। কিছু একটা ডায়রিয়া, ডিসেন্ট্রি এগুলো হলেই অনেক অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করে, কারণ আমাদের দেশে তো কন্ট্রোল নেই। তখন তাদের সি ডিফিসিল কোলাইটিস হয়ে যায়, অ্যান্ড তখন অনেকের আমি দেখেছি অনেক ডায়রিয়া হয় এবং তার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, ভালো ইভেন ইনকন্টিনেন্স হয়ে যাচ্ছে। আমি বেশ কয়েকটা পেশেন্টকে দেখেছি। এইসব ক্ষেত্রে আমরা আর কি টেস্ট করতে পারি, কিন্তু ভাইটামিন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে আমি যেটা দেখছি, দুর্বলতা, মাসেল উইকনেস, হাইপার সেন্সিটিভিটি টু পেইন, মানে তারা অল্প প্রেশার দিলেই পেইন হয়, টিংলিং নামনেস সেন্সেশন হয়, এবং ফরগেটফুলনেস, যেটা অনেকের আছে মাথা ধরাটা আমাদের দেশে প্রচন্ড হয়, কিন্তু এটা আমাদের দেশে সাধারণত B2, ভাইটামিন B2 ডেফিসিয়েন্সির জন্য এটা অনেক সময় হতে পারে। এই জন্য আমি অনেককে B2 প্রেসক্রাইব করেছি বাংলাদেশে গিয়ে। এইগুলোই আমি দেখেছি বেশ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।